জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাস পরও সিলেটে লুট হওয়া পুলিশের শতাধিক আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি ১৮টি। হদিশ মেলেনি ৫,০০০-এরও বেশি গুলির। এ নিয়ে আতঙ্ক জনমনে। বিশ্লেষকরা বলছেন, সামনে নির্বাচন ঘিরে এসব অস্ত্রের অপব্যবহার হতে পারে, আর সন্ত্রাসীদের হাতে পড়লে অবনতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিলেটের বেশ কয়েকটি থানায় চালানো হয় সংঘবদ্ধ হামলা। লুট করা হয় মূল্যবান নথি, অস্ত্র ও গুলি। পিস্তল, রাইফেল ও শটগান সহ ১০১টি আগ্নেয়াস্ত্র এবং ৫,৭৪০টি গুলি লুটের তথ্য আছে পুলিশের কাছে। এছাড়া টিয়ারশেল, রাবার বুলেটও নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের তৎপরতায় এসব অস্ত্রের মধ্যে ৮৩টি উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি ১৮টি অস্ত্র ও ৫,১৯৯টি গুলির। বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের শঙ্কা, এ ধরনের অস্ত্র অপরাধীদের হাতে গেলে ডাকাতি, ছিনতাই বা রাজনৈতিক সহিংসতার মতো ঘটনা বাড়তে পারে। নির্বাচনের সময় এ ঝুঁকি আরও বাড়তে পারে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যেহেতু অবৈধ অস্ত্র, এগুলোতে অন্য যে কোনো ধরনের অকারেন্স ঘটতে পারে, যেহেতু এগুলোর কোনো আসলে থানার কাছে কোনো হিসাব নেই, কিংবা এটার কোনো মালিকানাও নেই, তো ফলে আমার মনে হয় যে এটা একটা রিস্কের বিষয় আছে। লুণ্ঠিত যে অস্ত্রগুলা, এগুলা উদ্ধার না হওয়া, ওইটা যেমন আমাদের জন্য একটা খুবই আতঙ্কজনক একটা বিষয়। সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওইটাকে উন্নত করার জন্য আমার মনে হয় যে এই অস্ত্রগুলা উদ্ধার অত্যন্ত জরুরি। তবে অস্ত্র লুটের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি, যদিও পুলিশ বলছে অস্ত্র উদ্ধারে প্রযুক্তিগত ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের তৎপরতা রয়েছে, পুলিশের তৎপরতার ক্ষেত্রে বেশি বৃদ্ধিও পেয়েছে। মাঝে মধ্যে বিভিন্ন সময়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি। অপরাধী যাতে এলাকায় যাতে বিচরণ না করতে পারে বা কোনো অপরাধ কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, এবং যখনই তাদের হাতে অস্ত্রগুলো আমরা পেয়ে যাব বা পাওয়া যাবে, অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে পারব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান সিলেটবাসীর। গণ অভ্যুত্থান পরবর্তী অনেক কঠিন পথ পেরিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে পুলিশ বিভাগ। তবে এমন পরিস্থিতিতে সামনে নির্বাচনের আয়োজনের কথা চলছে, পাশাপাশি রাজনৈতিক নানা কর্মসূচিও আসছে। এমন বাস্তবতায় সিলেট থেকে লুট হওয়া অস্ত্র এবং ধ্বংস হয়ে যাওয়া থানাগুলোর অবকাঠামো পুনর্নির্মাণ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পুলিশ বাহিনীকে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।